তোমাদের বাসায় এই মিথ্যা অ্যাক্টিং করতে করতে আমি হাঁপিয়ে উঠছি। সরি, তুমি আরেকটু ধৈর্য ধরো। মা বাবা কিন্তু অলরেডি পড়ে গেছে, বুঝছো? কোন রকম বিয়েটা সেরে ফেলতে পারলে হলো। কি রে রোহান, তুই এখানে কি করছিস এত রাতে? কিছু না বাবা, জেসির সাথে একটু গল্প করছিলাম। তাই না, আমরা রাতের খাবার খাই। আচ্ছা শোনো, তোমার বাবা মাকে দেখে আমার অনেক সহজ সরল মনে হলো। তাদেরকে এইভাবে ঠকানো কি আমাদের ঠিক হচ্ছে? সহজ সরল না ছাই, ওনারা যেরকম ওনাদের জন্য এটা একদম ঠিকঠাক আছে। মানে হলো তাদের একটাই চিন্তা, একটা বড় লোক মেয়ের সাথে আমাকে বিয়ে দিবে আর তারপর সেখান থেকে যৌতুক নিবে। এখন আমি যদি তাদের কাছে গিয়ে বলি যে এটা মেয়েকে পছন্দ করি, মেয়েটার মা বাবা কেউ নাই, মেয়েটা এতিম, তারা জীবনও তোমার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হবে না। আর সেই জন্য তুমি তোমার বাবা মাকে বলেছো যে তুমি একটা বিদেশি মেয়ে পটিয়েছো, সে তোমার টানে বাংলাদেশে এসেছে এবং তোমাকে বিয়ে করে তুমি সহ তোমার বাবা মাকে নিয়ে আমেরিকা চলে যাবে, তাই তো? একদম তাই। এতে করে তাদের অতিরিক্ত লোভের শাস্তিও তারা পেয়ে যাবে আর এই সুযোগ আমাদের বিয়েটাও সেরে ফেলতে হবে। ঠিক আছে, ওটা আমাদের রতন না? কোনটা? তোমাদের বাসা রতন না ওটা? চলো তো গিয়ে দেখি। আরে মারতেছেন কেন, কি হইছে? বন্ড পাটপার আমার দোকানে খেয়ে জাল ডালা ধরে দিস আমার। বুঝতে পারছি তোর অনেক ক্ষুধা লাগছিল, তাই তুই খেয়ে ফেলছিস, কোনো সমস্যা নাই। যাও না, ওর চুলগুলো আজকে সকালবেলা কালার করে এটা করছি বাংলাদেশি মেয়েদের মতো। আল্লাহ কালোরে বলে দিবি। তোমরা বুঝাও না। যাবো যা যা। ও যদি সত্যি সত্যি বলে দেয় তাহলে কি হবে? বলতে কি হবে, ও তো বোবা। এই ও যদি লিখে দেয় ওরে কেউ ছোটবেলা ওটাও শিখায় নাই। তাইলে আমরা নিশ্চিন্তে থাকতে পারি।